যে কোনো ছাদের যখন ফাইনালি রড বাঁধা কমপ্লিট হয়ে যায়, ঢালাইয়ের আগের দিন বিশেষ করে এই লেভেলটা কিন্তু করা হয়। আমরা কিন্তু শাটারিংটা প্রতিটা শাটারিং কিন্তু নিচ থেকে লেবেল করে নিয়ে তারপরে কিন্তু আমরা শাটারগুলো লাগাইছি এবং উপরে আবার মানে রড বান্ডিং বা শাটারিংয়ের উপরে একটা নির্দিষ্ট আমরা একটা মাপ করে নিছি। এখানে হয়তো বা 1 ফিট হতে পারে, 15 ইঞ্চি হতে পারে, 1.5 ফিট হতে পারে, এইরকম একটা জায়গায় আপনারা ওয়াটার লেভেল যদি করে নেন, মানে প্রতিটা রডে যদি এইভাবে ওয়াটার লেভেল করে এইভাবে গুণা যদি বেঁধে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু লেবেল করতে সুবিধা হবে। আপনার যে ছাদটা আছে এই ছাদটা কিন্তু লেবেল আবার করতে হবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় শাটারিংয়ের উঁচু নিচুর কারণে বা অনেক সময় সুতা করার পরেও কিন্তু অনেক ঝামেলা হয়। কিন্তু প্রতিটা কলামে দেখেন আমরা এইভাবে কিন্তু লেবেলটা করে নিছি। প্রতিটা কলামেই মানে আপনার লেবেল করতে যা করতে হবে এইভাবে কিন্তু লেবেল করে নেওয়ার পরে কিন্তু আপনাকে পুরো ছাদটায় হয়তো বা যেখানে আপনার সুতা টাঙাছেন সেখানে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা মাপ দিয়ে দেখতে হবে। এখানে কিন্তু দেখেন 15 ইঞ্চিতে লেবেল করা হয়েছে, মানে 15 ইঞ্চি হাইটে লেবেলটা করা হয়েছে। এখানে যে বিম ছাদটা হচ্ছে এই বিম ছাদের ক্ষেত্রে কিন্তু লেবেলটা কিন্তু আপনার অনেক অতি সহজ হয়, আর কঞ্চেল ছাদের ক্ষেত্রে কিন্তু লেবেলটা কিন্তু অনেক মানে একটু সমস্যা হয়। আমি দুই ছাদেরই লেবেলিং আপনাদেরকে দেখাবো। আজকে আমি দেখাবো শুধু যে আমরা বিম ছাদটা যে লেবেল করতেছি এটা কিভাবে লেবেল করতেছি। সব লেবেলের প্রসেসিংই কিন্তু একই হয়। আমরা যখন যে কোনো ছাদ লেবেল করি, যদি উপরে লেবেল করে থাকি সেক্ষেত্রে সে লেবেলের প্রসেসিংটা কিন্তু একই হবে। আপনার যেখানে লেবেল করেছেন সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাকে সুতাটা বাঁধতে হবে। এই সুতাটা কারুর সাথে কোনো রডের সাথে ঠেকে থাকা যাবে না, বা আপনার সুতাটা কিন্তু অলরেডি ক্লিয়ার থাকতে হবে। এই সুতা ক্লিয়ার করে নেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে একটা নির্দিষ্ট মাপ দিয়ে নিতে হবে, যে একটা রডের সাথে বা আপনার একটা ভারী কিছুর সাথে। দেখেন আমরা অলরেডি কিন্তু এখানে একটা 5 সুত কামড়ির সাথে মাপ দিয়ে নিচ্ছি, যে আমাদের এখানে 15 ইঞ্চি এই মাপ দিয়ে নিয়ে এখানে কিন্তু আমরা একটা লাল টেপ মেরে দিয়েছি, বা আপনারা গুনাও বেঁধে নিতে পারেন। সেক্ষেত্রে দেখেন এখানে মোটামুটি লেভেলটা কিন্তু ঠিক আছে। এইভাবে কিন্তু প্রতিটা জায়গায় আপনাকে চেক দিতে হবে যে আপনার লেবেলিংটা অ্যাকুরেট আছে কি না। এইভাবে যদি অ্যাকুরেট করেন সব জায়গায়, মানে প্রতিটা রুমের ভিতরেই কিন্তু আপনাকে প্রতিটা জায়গায় চেক দিয়ে নিতে হবে। যেমন আমরা এভাবে দিচ্ছি, এইভাবে চেক দিয়ে নিয়ে যদি আপনার নিচে কিন্তু আবার লোক রাখতে হবে একজন, যে আপনার লেবেলিংটা ঠিক করার জন্য অবশ্যই কিন্তু লোক রাখতে হবে। কারণ এই কারণে যে আপনার যদি লেবেলিংটা ঠিক না থাকে, হয়তো বা লেবেলটা উঁচুতে থাকে, সেক্ষেত্রে আপনাকে ডেবে দিতে হবে, বা আপনার লেবেলিংটা যদি নিচুতে থাকে সেক্ষেত্রে নিচ থেকে উঠায় নিতে হবে। এইভাবে যদি আপনারা কাজ করেন আপনার কাজটা কিন্তু সঠিক এবং অ্যাকুরেট হবে। আমরা চেষ্টা করি যে দেখানোর জন্য যে আমরা কিভাবে কাজগুলো করতেছি। এইভাবে যদি আপনারা কাজ করেন আপনার কাজও আমার মনে হয় যে সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। আর বিশেষ করে ইঞ্জিনিয়াররা আসে কিন্তু এই ধরনের চেক দিয়ে থাকে অনেক সময়, যে ছাদের উপরে লেবেল করে নাও, এই উপরের লেবেলটা আমরা চেক করব যে অ্যাকুরেট আছে কিনা। অনেক সময় দেখায় বলে যে লেবেল কোথায় করছো, আপনার কলমটা লেবেল করা আছে কিনা, কলমে কি গুণা বাঁধা আছে কিনা, গুণার এই গুণা থেকে ওই গুণা পর্যন্ত, মানে এই রড থেকে ওই রড পর্যন্ত সুতা ধরার পরে এইভাবে ওনারা স্টিল টেপ দিয়ে চেক কিন্তু করে অনেক সময়। এই জন্য আমি বলি যে আপনারা ছাদ করার আগে অবশ্যই লেবেল করে নেবেন।